দুনিয়াতে যদি আজহারি সাহেব জেলায়, উনি তো বিভাগ পর্যায়ে বয়ান করে, ঠিক না? এখন বিভাগ পর্যায়ে শুরু করছে, তো বিভাগ পর্যায়ে প্রোগ্রাম করে মানুষ হয় খারাপ হইলে কম যেত না। মনে করেন এখনকার বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি যদি আপনি ধরেন, আজহারের উপরে আর কেউ নাই। এটা আপনি মানেন বা না মানেন, আপনার দল না লেগে আপনি মূর্ছা মারলেন, এটা আপনার কৃপণতা এবং আপনার সংকীর্ণতা। কিন্তু আপনি মাইনা নিতে হবে, তার থেকে বড় সেলিব্রিটি আর বাংলাদেশে কেউ নাই। ওয়ান পিস আমার মতে মিলছে না, এখানে মুখ মূর্ছা মারবো, এটা আমার দ্বারা সম্ভব না। আর আমি তো সংকীর্ণ মন নিয়ে চলি না। আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ সেলিব্রিটি আজহারি। যদি সাইদি সাহেব থাকতো তাহলে উনি এতটা যাইতে পারত না, এটা মেনে নিতে। সাইদি সাহেব যদি বাচ্চা থাকতো, আর যদি মনে করেন জেল থেকে বাইরে প্রথম মাহফিলটা হইতো, সুবহানাল্লাহ, আমি নিজে গেলাম হইলে, আল্লাহর কসম সব বাদ দিয়ে আমি ওখানে থাকলাম হইলে। কারণ আমার বড় শখ আছে, আমি সাইদি সাহেবকে সরাসরি দেখছি না, বুঝতেছেন? আমি দেখি নাই। মনে মনে অনেক চিন্তা ছিল যে একদিন তো বাইরে গেল, এটা মনের মধ্যে ছিল যে একদিন তো বাইরে বাচ্চা দেখি, যদি আল্লাহ স্বৈরাচারকে কোনোদিন শেষ করে, তুমি তো বাইরে গো, যেখানে যাইব অন্ততপক্ষে আমি যাব। মনের মধ্যে স্বপ্ন ছিল, কিন্তু এই জালেম ওনাকে হত্যা করছে, হত্যা। এই জালেম ওনাকে হত্যা করে ফেলাইছে। কপাল, কত হাজার হাজার যুবকের তামান্না ছিল একটা নজর দেখবে। ভাই, উনার সাথে দল নিয়ে কেউ দ্বন্দ্ব ছিল না, ব্যক্তি হিসাবে সবার মাথার মুকুট ছিল। ছোটবেলা ওনার ওয়াজ শুনতাম, কত স্বপ্ন ছিল, একটা নজর দেখুন। যদি বাইরে তো তুই দেখতাম, যদি উনি বাইরে একটা মাহফিল বাংলাদেশে করতো, আমার মনে হয় না বাংলাদেশে এমন কোন মাঠ তৈরি হয়েছে যেখানে সাইদির সাহেবের শ্রোতা ধরত। আমি তো দেখতাম। যাই হোক, সাইদি সাপ দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে, জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এখন বাইরেছে আজহারি সাপ। উনাদের জনপ্রিয়তা কম, এটা আপনি বলতে পারবেন না। এশিয়া মহাদেশের মধ্যে, শুধু ভারত না, এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে ইসলামিক স্কলার হিসাবে সবচেয়ে বড় সেলিব্রিটি। এটা নিয়ে কৃপণতা করে কোনো লাভ নাই, এটা নিয়ে মনের মধ্যে কুসু কুসু করার কোনো লক্ষণ নাই। কারণ আমাদেরই অহংকার, যেটি কোন সম্মান কার বাড়তেছে, আমরা বাড়তেছে না। মৌলবীর সম্মান বাড়াই দিতেছে, সামনেও দুদি গুতাগুতি করে লাভ নাই। সম্মান কিন্তু টুফিওয়ালার বাড়তেছে। তারা যখন মানুষের রিসিভ করে, আমি তাকাইয়া দেখি, আল্লাহ কত সম্মান দিছে। আমরা ডক্টর ইউনূসের ওইরকম সম্মান নাই, কথা বললে দিই। কারণ তারা যে রিসিভ করে অন্তর টিকা, কলিজার টিকা, কি সম্মান দিয়া উঠায় দেখছেন, আর কি সম্মান দিয়া লামায়। এইগুলো আল্লাহ প্রদত্ত। ভাই, আমি আপনি হিংসা করে লাভ হইব গীতা? হিংসা যত করবেন আল্লাহ উড়াইতে থাকবে, এটা দুনিয়ার নীতি। আর যারা হিংসা করতেছে জীবনে, তারার দ্বারা কিছু করা সম্ভব না। ওই হারাদিন মানুষেরটা দিকে জ্বললে মরব। তুই জ্বলতে থাক, আল্লাহ উড়াইতে থাক, ঠিক নেই? বাংলাদেশে বহু আলেম আছে, এক একটা মানুষের এক একটা ফুলের এক একটা গ্রাম, কুয়াকাটার আর একটা গ্রাম, ঠিক নেই? হেতরে আপনি ফালাইতে পারবেন, ফালাইতে পারতেন না। বাংলাদেশের 11-12 বছর এক চাটিয়া দাপট কারায় চলছে, ঠিক নেই? এইগুলো নিয়ে হিংসা করা দরকার না। যারা বলতেছিলাম, আল্লাহ যে মাসিক নামক মাঠে মাহফিল করাইব, শ্রোতা কি দিব? সুবহানাল্লাহ। মাঠটা কত বড় একটু শুনেন। জিবরাইলের নাম শুনছেন নি? আপনারা কাছে কয়েকবার হয়ে গেছে, ঠিক এমনি চিনে? জিবরাইল আলাইহিস সালামের ফাঁকা ছিল 600। কত? একটা ফাঁকা কত বড় জানেন? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক ফাঁকা দিয়ে ঘেরাও করে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে বলবেন আপনারা ইমানের দুর্বলতা খুব কম, মারাত্মক বেশি দুর্বলতা। এই সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বুঝাইতে হবে, যেটা আশ্চর্যজনক কথা। একটা ফাঁকা পৃথিবীর এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্ত ঘুরে লায়, দুইটা দানা ছাড়লে পৃথিবী আর দেখা যাইব? উনার 7 আসমান থেকে ল্যান্ড করতে জমিনে বেশি সময় লাগে না, সেকেন্ডের দিকে লেমে দেখা। সুবহানাল্লাহ, 7টা আসমান। তাহলে উনার একটা বাড়ি দিলেই 7 আসমান টপকায় এসে পড়ে।
সেই জিব্রাইলের 600 পাকা কোনোদিন কোনো কাজও লাগছে না, দুইটা ছাড়া। বাকি যে ডানা রয়েছে কোন খামে বানাইছে উনি নিজেও জানেন। একদিন আল্লাহ রে, আল্লাহ এতগুলা ডানা দিলেন কোন খামে? আল্লাহ হয়তো খাম না, আমি তো চিন্তা করে পাইতেছি না, ডানা তো লাগে আমার একটা, অত দুইটা, কিন্তু বাকিগুলা কেন দিলেন? আমার এই ডানাগুলা একটু বাইরিতে মন চায়, জাগা কো, আমি তো জান্নাত 8টা ঘুরে লাই, জাহান্নামও ঘুরে লাই, পৃথিবীও ঘুরে লাই, আমার 2 ডানা দিয়ে চলে। তেমন কোন মাঠকে আপনি বানাইছেন যেখানে আমার 600 ডানা লাগবো? আল্লাহ তোর খুব শখ বলে হয়, মাসিহ নামক মাঠে যা। সুবহানাল্লাহ, বাড়ি মাসিহ নামক মাঠে গিয়ে একটা ঘুরতি দে। জিব্রাইলে প্রথম 2 ডানা সাইডে একটা বাড়ি মারছে। চিন্তা করেন, একবারই 7 আসমান থেকে আইসা পড়ে এই বাড়ি দিয়ে উনি যাইতেছে। এরপরে যাইতে 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 এমন ভাবে ঘুরতেছে, ডানায় 2টা ব্যথা শুরু হয়ে গেছে। এরপর আবার 2টা ছাড়ছে, ওই 2টা তো ব্যথা শুরু হয়েছে। এরপর আরো 2টা ছাড়ছে, ব্যথা শুরু হয়েছে। ছাড়তে ছাড়তে 100 ছাড়ছে, 100 ডানাতেই ব্যথা শুরু হয়ে গেছে, কুল কিনারা পাইতেছে না। আবার 100 ছাড়ছে, এটা তো ব্যথা শুরু হয়েছে। আরো 100 ছাড়ছে, আরো 100 ছাড়ছে, 600 ডানা ছাইরা ঘুরতে আছে, ব্যথা শুরু হয়ে গেছে। এরপরে এক পর্যায়ে গিয়ে থাইমা গেছে, থাইমা শেষ দাঁতে রাখা, আল্লাহ আমার মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আমার মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ আমি আর পারতেছি না, 600 ডানা আমি আর লড়াইতে পারতেছি না, তবে আমার একটা আবদার আল্লাহ আপনার কাছে, এই যে 600 ডানাই আমি বাইরেলাম, মাসের মাস দৌড়লাম, কোথাও থামলাম না, আমি একটু জানতে চাই মাঠের কত % দৌড়ছি আমি, মানে মাঠটাকে আমি অর্ধেক যাইতে পারছি কিনা আমার একটু জানা। আল্লাহ হয় এই মাঠের 4 ভাগের 1 ভাগের একটা কোনাও যাইতে পারছি না। একটা চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় মাঠ, সুবহানাল্লাহ। সময় যত যা সাউন্ড দাবে করে না, একটু বাড়ান, একটু এটা বাড়ান, ডাইবা জায়গা। এখন চিন্তা করেন কত ডানা, সুবহানাল্লাহ। এই সব ডানাতে ব্যথা। আল্লাহ কয় কি 4 ভাগে 1 ভাগে 1 কোনা যাইতে পারছো না। জিবরাইল সেজদাতে রাখো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার এই 600 ডানাও বুঝি খামো লাগলো না। এই ডানাতে আল্লাহ মাহফিলের আয়োজন করবো। এখন বুঝুন শ্রোতা কি পরিমাণ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ওই মাসিহ নামক মাঠে তোরা একটা প্যান্ডেল বানা। কোন প্যান্ডেল লাগবে তো? ফেরেশতারা জিগায়, মালিক কি দিয়া প্যান্ডেল না বানাবো? আল্লাহ কয়, আমার নূর দিয়া বানায়া দে। আল্লাহ নূর দিয়া প্যান্ডেল বানাবে। মালিক একটা স্টেজ লাগে গো। আল্লাহ কয়, কি দিয়া বানাইবি? ফেরেশতারা কয়, আল্লাহ বলেন কি দিয়া বানাবো? রব্বে কারীম বলেন, স্টেজটা আমার নূর দিয়া বানাও। আল্লাহ প্যান্ডেলের স্টেজ নূর দিয়া বানাইবো। এরপরে মালিক বলেন, স্টেজের মধ্যে কি সৌন্দর্য হবে, এটা কি ওয়াজ করে বোঝানো যাবে? কথা বলেন না দি? আপনারা দেখছেন আকিজ গ্রুপে যে স্টেজ করছে, প্যান্ডেল করছে, আজারি সাহেবের লেগে কয়েক কোটি টাকা খরচ করছে। দুনিয়ার মানুষ যদি আল্লাহর মেধা দিয়ে এত সুন্দর আয়োজন করতে পারে, আমার মালিক কেমন আয়োজন করবে, এটা কি ওয়াজ করে বোঝানো সম্ভব? বুঝছেন? আল্লাহ বলেন, জান্নাতের নিয়ামত মানুষ কল্পনাও আনতে পারবে না, চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে ভাবেও নাই। জান্নাতের মধ্যে প্যান্ডেলটা বানাইয়া, স্টেজ বানাইয়া, এবার 2টা চেয়ার রাখবে 2 বাজু, মাঝখানে একটা চেয়ার থাকবে সভাপতি, 2 দিকে 2 বক্তা। এবার সমস্ত নবী রাসূলগণ তারা স্টেজই থাকবে, কিন্তু চেয়ারে না। ওই 3 চেয়ার থেকে আরো ডাউন নবী রাসূল এরা থাকবে স্টেজের আওতার ভিতরে। আর সমস্ত নবীদের উম্মতেরা, আমাদের নবীর উম্মতেরা থাকবে একটু আগে, অন্য নবীরা থাকবে একটু পরে।
এইভাবে সিরিয়াল ভাবে সময় বসবে। আপনি একা বসবেন না। এখন তো মাহফিলে আসছেন, বউরে তুইছেন, আরেক ফ্রেন্ড এলো, আপনি বুঝিনি কেন? ঠিক নেই। জান্নাতে প্রত্যেকের পাশে বউয়ের একটা চেয়ার থাকবে, সুবহানাল্লাহ, দুইজনে বয়ে বয়ে দেখবে। আর সারাবান তাহুরা, আপনাদেরকে শরবত পান করাইব, শরবত পান করাইব ফেরেশতারা। এবার জান্নাতের ভিতরে মাহফিল আয়োজন হয়ে গেল। দুইটা চেয়ারে দুইজন বসা। আসবে প্রথম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বাগতম জানাইয়া লাল গালিচা দিয়া এরপরে আইনা বসাইব। সম্মান কারে কয়? তখন সমস্ত নবীরা ছায়া থাকবো। মানুষে আহা দেখছো দাউদ নবী কেমনে কেমনি হামলা করলো। আচ্ছা যাকুনি বয়ে গেল বিশেষ বক্তা, বইয়ার যে প্রধান বক্তার চেয়ার খালি। আরেকবার ঘোষণা আসবে, ঘোষণা দিতে থাকবে আজকের মাহফিলের মধ্যমণি যিনি, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতীরা, জান্নাতের যত জান্নাতীরা আছে সবাই তাকায়া থাকবে। বিশেষ করে আমরা যারা আছি নবীর উম্মত, আমরা কলিজাটা বড় হয়ে যাবে। দেখছো নি আমাদের নবী হইল আজকে প্রধান। আমরা গর্ব করব আর বলবো দেখছো নি আমরা নবী হইল প্রধান অতিথি। আমাদের সম্মান একটু বাড়বে, ইজ্জত বাড়বে, অন্যান্য নবীদের উম্মতের চেয়ে আমাদের র্যাঙ্ক একটু বেশি থাকবে। সুবহানাল্লাহ। এবার দুই দিকে দুইজন বক্তা বসে গেল রে। মাঝখানের চেয়ার সভাপতি এখন আসে নাই। এই দিনটার জন্য সমস্ত জান্নাতীরা অপেক্ষায়। আল্লাহর নবী বলেন জান্নাতে যদি আনন্দের কোনো বিষয় থাকে সেটা হলো আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। এর থেকে বড় নিয়ামত জান্নাতে আর নাই, এটি সবচেয়ে বড় নিয়ামত। এবার সভাপতি আসবে, একটা দুইটা নয় 70,000 পর্দা সরাবে। সুবহানাল্লাহ। 70,000 পর্দা সরাইয়া একটার পর একটা পর্দা খালি সরতেই থাকবে। আল্লাহ যখন 70,000 পর্দার এই পাড়ায়া দাঁড়াবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক ভাইরা, সেই ওয়াজটার বোঝানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই গো, পৃথিবীর কারো নাই। কারণে এই ওয়াজটা ওরে বোঝায়া শোনায়া বোঝানো যাবে না। আল্লাহ 70,000 এই পর্দা সরাইয়া বন্দাদেরকে একটা সালাম দিবে। সর্বপ্রথম জোরে জোরে কোন সুবহান বলল। রব্বি কারীম মওলাদেরকে উদ্দেশ্য করে সালাম দিবে, সালাম দিবে। আল্লাহ বলবেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ বান্দাদের উদ্দেশ্য করে একটা সালাম দিব। মানুষ যে মালিকের দিকে তাকাবে আর খবর নাই রে। সভাপতির দিকেই মানুষ সব বেশি লেগে থাকবে। শেষ এই কথা থাকবে, বছরের বছর চলে যেতেছে, খবর নাই। আল্লাহ দিদারের আশায় মানুষ পিপাসা ছিল, আল্লাহর দিদার দিকে মানুষ অবাক হয়ে গেল। এরপর আল্লাহ বলবে বান্দারে শান্ত হও, যার যার অবস্থানে তোমরা ফিরো। সবাই আল্লাহর দিকে এরপরে শান্ত হইব। এরপরে মালিক বলবে জিবরাইল মাহফিল শুরু করার আগে একটা হামদে বাড়ি তালা বলো। ওই সঙ্গীত হইব জান্নাত। হামদে বাড়ি তালা তেলাওয়াত করা, হামদে বাড়ি তালা গজল গাইব। কে? জিবরাইলে গাইব। সুবহানাল্লাহ। শুরুতেই একটা হামদে বাড়ি তালা, আল্লাহর শানে জিবরাইল গজল গাইব। এরপরে গজল শেষ। জান্নাতের ভিতরে এমন ওয়াজ নসিহত হবে না, শুধু তেলাওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবে বিশেষ অতিথি পরিচালনা করব জিবরাইলে। জিবরাইল হবে এখন আপনাদের সামনে তেলাওয়াত করবেন দাউদ পয়গম্বর
সুরের ঝংকা শুরু করে দিবে। দাউদ নবী সেদিন সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করবে। তেলাওয়াত শুরু করে দিবে। সূরা মুজাম্মিল দিকে যখন তেলাওয়াত করতে থাকবে, দাউদ নবীর কণ্ঠের থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। মানুষ তেলাওয়াত শুনে পাগলের মতো হয়ে যাবে রে। যুবক ভাইরা আমার, দুনিয়াতে তো আমরা মানুষের কণ্ঠ শুনি, আর সেদিন দাউদ নবীরে আল্লাহ কণ্ঠে মধু ঢাইলা দিব। সেদিন মানুষ তেলাওয়াত শুনে পাগলের মতো আওলা জওলা হয়ে যাবে। এত মজা, এত মজা, এত মজা রে। একটা পর্যায়ে আল্লাহ বলবেন, জিবরাইল রে, দাউদ রে বল সেজন্য থেমে যায়। আর সমস্ত শ্রোতারা বলবে, আল্লাহ থামায়েন না, চলতে থাকুক, মজাই লাগে, মজাই লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বিশেষ বক্তার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলি রে, এখনো কিন্তু প্রধান বক্তা তেলাওয়াত করেই নাই। সুবহানাল্লাহ। যার উপরে কোরআন নাজিল করলাম, যার উপরে কোরআন নাজিল করলাম, সে তো এখনো তেলাওয়াত করেই নাই। দাউদ কোরআনের জন্য দান ভাঙে নাই, দাউদ কোরআনের জন্য রক্ত জড়ায় নাই। আমার বন্ধু কোরআনের জন্য দান ভাঙছে। এবার আল্লাহ বলবেন, বন্ধু আপনি একটু তেলাওয়াত করেন, আপনার উম্মতকে শোনায়া দেন। দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছিল, 70 রকমের আওয়াজ বাহির হয়েছিল। কিন্তু যাই না রাখেন, দাউদের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার নবীর কণ্ঠ আল্লাহ সুন্দর করে দিবে। এবার নবী যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবে গো, তেলাওয়াতের ঝংকারে মানুষ লাফাইতে শুরু করবে আর বলবে, আল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ করায়েন না, কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না। মজাই লাগে, মজাই লাগে, মজাই লাগে, পাগলের মতো হয়ে যাবে রে। আল্লাহ কয়, বান্দা থাম থাম থাম, লাফাইস না, লাফাইস না, বান্দা থাম। মানুষ কয়, আল্লাহ চলাইতে থাকেন, চলতে থাকুক, মজাই লাগে। আল্লাহ কয়, থাম। প্রধান বক্তার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলি, পাগল হয়ে গেলি, এখনো মজা শুরু হয় নাই, এখনো মজার বাকি আছে। আল্লাহ কয়, এখনো তো কিছুই না। জীবন বাপ, আমার দেওয়া কণ্ঠ শুনলি, আমি দিছি সেটা শুনলি। দাউদ রে কণ্ঠ আমি আল্লাহ দিছি, আমার দেওয়া কণ্ঠ দিয়া দাউদ তেলাওয়াত কইরা তোদেরকে পাগল করলো। আমার বন্ধুরে কণ্ঠ তো আমি দিলাম রে, আমার দেওয়া কণ্ঠ দিয়া বন্ধু তোদেরকে পাগল করলো। জীবন শুধু আমার দেওয়া, আমার দেওয়া, আমার দেওয়া শুনলি। আজকে শোন আমি মালিক কেমনে করি, আমি মালিকের কণ্ঠের তেলাওয়াত শুনবি। এতদিন দিলাম দেওয়াটা শুনলে, আজকে আমি মালিক তেলাওয়াত করব। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, মালিকের তেলাওয়াত শুনব। মালিক তখন তেলাওয়াত শুরু করবে সূরা রহমান থেকে, রহমান থেকে তেলাওয়াত শুরু করবে। আল্লাহ তেলাওয়াত শুনতে থাকবে, মানুষ আর খবর নাই, মানুষ উম্মাত হয়ে যাবে, মানুষ অবস্থা জাগাত নাই, মানুষ চলতেই থাকবে, শুনতেই থাকবে। বছরের পর বছর চলে যাবে, মানুষের কোনো খবর নাই, নবীদের খবর নাই। সবাই আল্লাহর দিদারের দিকে তাকায়া থাকবে, তেলাওয়াত শুনতে থাকবে। একটা পর্যায়ে মানুষের হুঁশ ফিরবে, যখন আল্লাহ হঠাৎ করে এখান থেকে সরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ হঠাৎ করে তার দিদার হঠাৎ করে মানুষের মাঝখান থেকে চলে যাবে, তখন মানুষের ওই সর্বনাশ, কই আসলাম অত দিয়ে। সুবহানাল্লাহ। সেই মাহফিলটাতে কারা কারা থাকতে চান? লিল্লাহে